আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd Beginner লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1534। তো চলুন শুরু করা যাক। তো আজকের প্রবলেমের টাইটেল হচ্ছে অ্যারে 1 2 3। খুবই সিম্পল একটা প্রবলেম, এরকম আমরা অনেকবার করে এসেছি, তবে আজকে নতুন একটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে ট্রাই অ্যান্ড এক্সেপ্ট। তো সেটাতে আমি পরে আসছি, আগে আমরা আসি প্রবলেমটা কিরকম। সেম অ্যাজ ইউজুয়াল আমরা একটা ইনপুট নিব, ওই ইনপুট অনুযায়ী একটা স্কোয়ার ম্যাট্রিক্স প্রিন্ট করতে হবে। কিন্তু আপনারা যদি খেয়াল করেন ম্যাট্রিক্সের আউটপুটটা অনেকটা হচ্ছে এরকম 1 3 3 2 3 1 2 3 2 3 1 3 2 3 3 1। এখানে আরেকটু যদি একটু খেয়াল করেন, এখানে সিকোয়েন্সটা হচ্ছে একটাই, ডায়াগোনালি এক 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 করে যাচ্ছে, আবার উল্টা সাইডে অপোজিট ডায়াগোনাল যেটা 2 2 2 করে আসছে। আমরা চলে যাই আমাদের স্কেচবোর্ডে। তো যেটা বলছিলাম, ডায়াগোনালি 1 1 1 আবার 2 2 2। আমাদের ম্যাট্রিক্সের সাইজ যতই হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট ডায়াগোনালি 1 হবে, আবার অপোজিট ডায়াগোনালটাতে 2 বসে। তো এটার জন্য আমরা একটা সিকোয়েন্স বের করার চেষ্টা করি বা ইকুয়েশন বের করার চেষ্টা করি। তো সবার আগে আমি যদি দেখি এর পজিশনটা কত, এর পজিশন হচ্ছে, আমি যদি 0 0 থেকে শুরু করি, 0 0, তাহলে এই পজিশনটা কত, 1 1। সেম এটা হবে 2 2। আচ্ছা, এবার আসি এটার পজিশন কত, এর পজিশন হচ্ছে 0 0 1 2, তাহলে হয় কত, 3। এর পজিশন কত, সরি, এটা হবে 1 0 1 2। আচ্ছা, এবার আমরা ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম, ম্যাট্রিক্স আর সি ইকুয়ালস টু 1, যেখানে আর ইজ সরি আর ইজ ইকুয়ালস টু সি, মানে আর এবং সি এর ভ্যালুটা হবে এক, অর্থাৎ রো এবং কলাম হবে সেম। এটাকে আমি আরেকটু ইকুয়াল লিখতে পারি, আর ইজ ইকুয়ালস টু আর, যেহেতু দুজনের ভ্যালু সেম। তো সি এর জায়গায় আমি এখন এখানে কি লিখবো, আর লিখবো। এখানে আমি দিয়ে দিলাম আর, আমার ফার্স্ট ইকুয়েশন ডান। দ্বিতীয় ইকুয়েশনটা একটু খেয়াল করি, সেম ম্যাট্রিক্স হবে আর, এখানে দেখেন আনসার হচ্ছে কত, 3, এবং এটা হচ্ছে লাস্ট, তাহলে হবে এন, এন এখানে হচ্ছে 4, 1 2 3 4 মাইনাস 1 মাইনাস আর ইজ ইকুয়ালস টু হবে 2। আর এর ভ্যালু যখন হচ্ছে 0, তখন এই ভ্যালুটা কত, 4 মাইনাস 1 মাইনাস 0, তাহলে কত হয়, 4 মাইনাস 1 হচ্ছে 3। তো 0 3 তে ভ্যালু কত হবে, 2, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আসি আর এর ভ্যালু যদি হয় 1, তো 1 যদি হয় তাহলে কি কত হবে, 4 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 মাইনাস কত হয়, 2। তো 1 2 তে ভ্যালু হচ্ছে তাও কত, 2। আশা করি আপনারা সিকোয়েন্সটা বুঝতে পেরেছেন। সুপার সিম্পল, সুপার ইজি। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের কোডে। তো আমি আগে নরমালি কোডটা লিখে ফেলি, এরপর হচ্ছে আমি যেটা বলেছিলাম ট্রাই এবং এক্সেপ্ট, সেটাতে আসছি। তো সবার শুরুতে আমি একটা ইনপুট নিব, n is equals to integer input। এবার আমাকে চেক করতে হবে এটার ভ্যালু কি 3 থেকে 70 এর মধ্যে কিনা। if p less than equal to n less than equal to 70, যদি হয়, একটা করুন হবে, যদি হয় তাহলে সবার প্রথমে আমি যেটা করবো, আমি একটা এমটি ম্যাট্রিক্স তৈরি করব। ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু কিছু নাই, এবার হচ্ছে
for r in range হবে n, row is equals to empty list, এটা আমরা অনেকবার করে এসেছি, for c in range তাও হচ্ছে n। এবার হচ্ছে প্রত্যেকটা কলামে আমি 3 বসাই দিব, সেই ক্ষেত্রে হবে row ডট append ব্র্যাকেট হচ্ছে 3। এরপরে আমি হচ্ছে ইকুয়েশন ব্যবহার করে 1 2 করে চেঞ্জ করব। তো রোতে আমি দিয়ে দিলাম এবং এই রোটা আমাকে ম্যাট্রিক্সে স্টোর করতে হবে। তো ম্যাট্রিক্স ডট append রো। আচ্ছা, এটা করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা ইকুয়েশনটা নিয়ে কাজ করব। তো ফর আর ইন রেঞ্জ n, তো ইকুয়েশন ছিল এরকম, ফার্স্ট ইকুয়েশন ম্যাট্রিক্স আর আর ইকুয়ালস টু 1, এটা ছিল এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে ম্যাট্রিক্স আর আবার একটা থার্ড ব্র্যাকেট n মাইনাস 1 মাইনাস r ইকুয়ালস টু 2। ইয়েস, এতটুকুই ছিল। এবার হচ্ছে এই পুরা পুরা ম্যাট্রিক্সটাকে আমার প্রিন্ট করতে হবে। এটার জন্য আমি যেটা করবো, ফর আর ইন রেঞ্জ n ফর c ইন রেঞ্জ, এটাও হবে n। এবার আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট ম্যাট্রিক্স আর সি ইকুয়ালস টু, না জাস্ট আর সি হবে এবং লাস্টে আমাকে এন দিয়ে নেক্সট ইনপুটের সাথে এটা জয়েন করে দিতে হবে এবং এই ক্ষেত্রে কোনো স্পেস বা কিছু থাকবে না। হচ্ছে কলাম ফুল রোটা প্রিন্ট করা হয়ে গেলে আমি একটা নিউ লাইনে চলে যাবো। এটার কারণে আমি লিখবো প্রিন্ট ব্র্যাকেট এন্ড সেভ এন্ড রান দিই। তো রানে আমি দিই, যদি 4 দিই আপনারা দেখতে পাচ্ছেন 1332 3123 3213 2331, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। তো আমাদের আনসার ঠিক আছে, আমাদের জাস্ট একটা বিষয় বাকি, সেটা হচ্ছে আমাকে ইও এররটা ডিটেক্ট করতে হবে। ইওএফ মানে কি? ইওএফ মানে হচ্ছে এন্ড অফ ফাইল। ফর এক্সাম্পল, আমার প্রোগ্রাম একটা ইনপুট খুঁজছে, ইউজার যদি কোনো ইনপুট না দেয় এটাকে এখানেই একটা এরর দিবে। তো এই এররটা হচ্ছে এন্ড অফ ফাইল। তো এই এন্ড অফ ফাইল এররটাকে ডিটেক্ট করার জন্য আমরা একটা মেথড ইউজ করি, সেটা হচ্ছে ট্রাই অ্যান্ড এক্সটেন্ড। সি প্লাস প্লাস প্রোগ্রামে এই কনসেপ্টটা আছে বাট একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ট্রাই অ্যান্ড ক্যাচ। পাইথনে সেম সিমিলার ভাবে কাজ করে, জাস্ট এটা হচ্ছে ট্রাই অ্যান্ড এরর। তো ফার্স্ট অফ অল আমাকে যেহেতু আনলিমিটেড ইনপুট নিতে হবে, আমি দিব while true। সো while লুপের ভিতর আমি একটা ট্রাই ব্লক লিখলাম, ট্রাই, তুমি চেষ্টা করো, এবং পুরাটাকে আমি এই ট্রাই ব্লকের ভিতর দিয়ে দিলাম। ওকে, কি গুড। এবার আছে আমার এক্সেপ্টটাকে লিখতে হবে। তো এক্সেপ্ট ইওএফ, ইওএফ এরর, যদি ইওএফ এররটা পাই তাহলে ব্রেক। বাস, এটাই হচ্ছে আমার সলিউশন। তো পাইথনে ট্রাই এবং এরর বা এক্সেপশনাল হ্যান্ডলিং এর জন্য একটা খুব ভালো ভিডিও আছে, সেটা হচ্ছে এই ভিডিওটা। ওনার নাম, ওনার চ্যানেলের নাম হচ্ছে তেলুস্কো এবং উনি পাইথনের উপর খুবই ভালো ভালো টিউটোরিয়াল বানায়। আমিও অনেক পাইথনের অনেক কিছু ওনার থেকেই শিখেছি। তো আমি সাজেস্ট করবো আপনারা যাতে একবার ট্রাই করে দেখেন। এবার তাহলে আমরা সাবমিট করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি।
তো অ্যাকসেপ্টেড। আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।